ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের টোটাল ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে। আমরা দেখব যে কিভাবে পরিপূর্ণভাবে ইনস্টাগ্রামের জন্য অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং ইনস্টাগ্রামের জন্য মার্কেটিং করতে হয়। ওকে, তো আমরা সবাই জানি যে ইনস্টাগ্রাম হচ্ছে একটি মোবাইল ভার্সন, একটি সফটওয়্যার। তো ইনস্টাগ্রামে আজ থেকে 4-5 বছর আগে যে যদিও তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের তেমন বাজারেবল বা ভ্যালুয়েবল ছিল না। তো যখন ফেসবুক এই ইনস্টাগ্রামটাকে কিনে নিল, তখন ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটা জুড়িয়ে দিল। তখন থেকে কিন্তু এই ইনস্টাগ্রামটা ভাইরাল হয়ে গেল। আর ইনস্টাগ্রামটা মূলতই হচ্ছে যে শুধু ফটো আপলোডের একটা অপশন। আপনি শুধু পিকচার আপলোড করতে পারবেন। এখন দেখবেন যে ইনস্টাগ্রামে তারা সরাসরি লিঙ্ক প্রমোট একদম নিষেধ করে দিয়েছে। আপনি লিঙ্ক প্রমোট যদিও করে থাকেন, সেক্ষেত্রে আপনার লিঙ্কটা অ্যানকর টেক্সট হবে না বা ডু ফলো হবে না। তার কারণটা হচ্ছে যে এটা শুধু পিকচার আপলোডের একটা সিস্টেম। তো এই যেমন আমরা সাধারণত পিন্টারেস্টে বিভিন্ন জায়গায় বিজনেস মার্কেট প্লেস করে থাকি, ঠিক তেমনি এই ইনস্টাগ্রামে কিন্তু বিজনেস করা যায়। আবার আরেকটি মজার বিষয় হচ্ছে যে এই ইনস্টাগ্রামে আপনি কি করতে পারবেন, আপনার টার্গেটেড বায়ারগুলো খুঁজে বের করতে পারবেন। অনেকেই আছে ফেসবুক ইউজ করে না, কিন্তু প্রত্যেকেই কিন্তু ইনস্টাগ্রাম ইউজ করে। তো প্রতিদিন আপনার 1 মিলিয়ন মানুষের উপরে কিন্তু ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করতেছে। প্রতিদিন 1 মিলিয়নের উপরে লোকজন ইনস্টাগ্রামে ঝুঁকে পড়তেছে। তো এখন দেখবেন যে আপনি সাধারণত যে ইনস্টাগ্রামে যদিও ফলোয়ার যদি বাড়িয়ে থাকেন, আপনার তো মনে করুন যে আপনার ফেসবুকে রয়েছে 5,000 ফলোয়ার। হ্যাঁ, 5,000 ফ্রেন্ড অথবা ফলোয়ার। ইনস্টাগ্রামে রয়েছে আপনার 5,000 ফলোয়ার। আপনি ঠিক একই নিয়মে আপনি ফেসবুকে একটা ছবি ছাড়বেন, ইনস্টাগ্রামে একটা ছবি ছাড়বেন, দেখবেন ফেসবুকের চাইতে আপনার ইনস্টাগ্রামে লাইক কমেন্ট অনেক অনেক বেশি আসছে। আর ওয়ার্ল্ডের মাঝে সব যত ধরনের সেলিব্রিটি আছে, প্রত্যেকটা সেলিব্রিটির ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে। সেই ক্ষেত্রে আমি দুইটা দুইটা সোশ্যাল মিডিয়ার কথা বলবো, সরি 3টা সোশ্যাল মিডিয়ার কথা বলবো। প্রথমত স্থান যে দখল করে রেখেছে সে হচ্ছে টুইটার। যেখানে সেলিব্রিটি, প্রধানমন্ত্রী, হ্যাঁ, রাষ্ট্রনায়ক সবাই কিন্তু এখানে, খেলোয়াড় থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু আপনি পাবেন টুইটারে। এরপরে রয়েছে ইনস্টাগ্রাম, দ্বিতীয় রয়েছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম এত জনপ্রিয়তা ছিল না, যখন ফেসবুক কিনে নেয় তখনই পেয়েছে। দেখবেন সালমান খান, হ্যাঁ, তারপর শাহরুখ খান, তারপর ডোনাল্ড ট্রাম্প, তারপর আমাদের দেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, সবার কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। লিঙ্কডইন, এরপর রয়েছে লিঙ্কডইনও ঠিক একই রকম। তার মানে যারা যারা জনপ্রিয়তা অর্জন করেছে, যারা সেলিব্রিটি যারা, তো তাদের প্রত্যেকের কিন্তু ইনস্টাগ্রাম, টুইটার এবং লিঙ্কডইন রয়েছে। আর আমরা সবাই জানি যে লিঙ্কডইন হচ্ছে বায়ারের খনি। ঠিক তেমনি ইনস্টাগ্রামে কিন্তু প্রচুর পরিমাণ বায়ার পাওয়া যায়, প্রচুর পরিমাণ পাওয়া যায়। এবং ওই ইনস্টাগ্রাম মার্কেটিং করে শুধু ইনস্টাগ্রামে শুধু ফটো আপলোড করা যায়, কিন্তু এখানে কিছু নিয়ম রয়েছে। আপনি যদি ওই নিয়মটা যদি ফলো করেন, তাহলে আপনার লিঙ্কটা আপনি প্রমোট করাতে পারছেন ডু ফলো করে। আপনি যদি কিছু নিয়মগুলো আর কিছু যদি টেকনিক যদি অবলম্বন করতে পারেন, তাহলে আপনি আপনার লিঙ্কটাকে ডু ফলো করতে পারতেছেন। আর ডু ফলো করা মানেই যে কেউ আপনার লিঙ্কে ঢুকতে পারবে। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা যায়, এবং ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কে বা কোনো একটা বায়ার আমাদের কাজ দিল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার বাড়ানোর জন্য, সেই ক্ষেত্রে আমরা কিভাবে তার ফলোয়ার বাড়িয়ে দিতে পারি এবং কিভাবে তার জন্য আমরা মার্কেটিং করতে পারি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ইনস্টাগ্রামে কিন্তু প্রমোশনের একটা অপশন রয়েছে। আপনি $1 দিয়ে প্রমোশন করাতে পারেন, বাংলাদেশি টাকা দিয়ে প্রমোশন করাতে পারেন, মানে ফেসবুকের মতো আপনি যা ইচ্ছে তা করতে পারবেন। যে জায়গায় প্রমোশনের অপশন রয়েছে সে জায়গায় আমাদের কোনো কোনো কথাই নেই। আর আরেকটা জিনিস হচ্ছে যে ইনস্টাগ্রাম, আপনি ফেসবুকে যদি হ্যাশট্যাগ ইউজ করেন, টুইটারে যদি হ্যাশট্যাগ ইউজ করেন, লিঙ্কডইনে যদি হ্যাশট্যাগ ইউজ করেন, তো টুইটার, ফেসবুক, লিঙ্কডইন এই সবগুলোতে যদি হ্যাশট্যাগে যদি মনে করেন যে আপনার এখান থেকে 10% যদি ভিজিটর আসে, সেক্ষেত্রে আমি বলবো যে ইনস্টাগ্রামে যদি আপনি হ্যাশট্যাগ ইউজ করেন 100-এর উপরে 100 ভিজিটর আসবে। তো তার মানে হচ্ছে ইনস্টাগ্রাম হচ্ছে একটি পিকচার আপলোডের একটা অপশন। আর দ্বিতীয় হচ্ছে ইনস্টাগ্রামে সবাই দেখবেন যে টাইটেল, কখনোই কেউ টাইটেল ইউজ করে না ইনস্টাগ্রাম এবং টুইটারে খুবই কম টাইটেল ইউজ হয়, বেশি ইউজ হয় হ্যাশট্যাগ। যত বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন তত বেশি আপনার লিফলেট বলেন, পিকচার বলেন, যাই কিছু বলেন না কেন সব ভাইরাল হয়ে যাবে।
ওকে, তো একটা জিনিস মনে রাখবেন, একটা পিকচার আপলোড করবেন আপনার ইনস্টাগ্রামে যদি ফলোয়ার থাকে, আর একটা পিকচার যদি আপলোড করেন আর যদি উইদাউট ফলোয়ার, আপনি ফলোয়ার ছাড়া যদি পাবলিশ করেন, যদি সঠিক অনুযায়ী যদি হ্যাশট্যাগ ইউজ করেন, মনে করবেন যে আপনি ভাইরাল হয়ে গেছেন ইনস্টাগ্রামে। ওকে, তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। তো আমি সরাসরি অপেরা মিনিতে চলে গেলাম, যাওয়ার পর এখানে চলে যাচ্ছি গুগলে। গুগল থেকে আবার যাচ্ছি গুগলে। তো দেখুন আমি এখানে সার্চ করব ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম লিখে যদি আমি সার্চ করি, তো দেখুন এখানে আছে ইনস্টাগ্রাম, তারপর আছে লগইন ইনস্টাগ্রাম। তো আমরা ইনস্টাগ্রামে দিলে ইনস্টাগ্রামে যাব, আবার লগইনে দিলে লগইন ইনস্টাগ্রামে দিলে ইনস্টাগ্রামে চলে যাব। তো আমরা এখান থেকে সরাসরি ইনস্টাগ্রামে ক্লিক দিই। আর আবারও বলে দিচ্ছি যে ইনস্টাগ্রাম হচ্ছে একটি মোবাইল ভার্সন। ইনস্টাগ্রাম হচ্ছে মোবাইল ভার্সন। ওকে, তারপর আপনার যদি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থেকে থাকে, তো আপনারা এখান থেকে কি করবেন, আপনার জিমেইল অথবা ফোন নাম্বার বা পাসওয়ার্ড এখানে বসাবেন। আর যদি ফেসবুক দিয়ে যদি কানেক্ট করতে চান, তারপরে এখান থেকে লগ ইন উইথ ফেসবুক দিয়ে দিবেন। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, যদি আপনার যদি ফেসবুক থেকে থাকে, যদি আপনার ফেসবুক থেকে থাকে, ওই ফেসবুকের মাধ্যমে যদি ওই ফেসবুকের মাধ্যমে যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে আপনার অনেক লাভ হবে। কি লাভ? আপনি যদি ইনস্টাগ্রামে যদি কোনো কিছু যদি পোস্ট করেন, সেক্ষেত্রে এটা রিকানেক্ট করে আপনি ফেসবুকে একই সময় পোস্ট করতে পারবেন। মানে আপনি যদি ইনস্টাগ্রামে কোনো কিছু যদি পোস্ট করেন, সেটা অটোমেটিকলি ডাইভার্ট হয়ে ফেসবুকে চলে যাবে। তো এতে কি হবে, আপনার ফেসবুকের ফ্রেন্ডরা এই জিনিসটা দেখবে, প্লাস তারা দেখলে ক্লিক করলে আপনার আপনার কোথায় চলে আসবে, ইনস্টাগ্রামে চলে আসবে। তো আমি সবাইকে সাজেস্ট করব যে ফেসবুক দিয়ে আপনারা ইনস্টাগ্রাম তৈরি করবেন। যাই হোক, আমি এখান থেকে উইদাউট ফেসবুক ছাড়াই আমি অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে সরাসরি সাইন আপে ক্লিক দিচ্ছি। সাইন আপে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমার ফোন নাম্বার বা জিমেল চাচ্ছে, ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। আর আরেকটা জিনিস মনে রাখবেন, ইনস্টাগ্রামে যত বেশি ফলোয়ার বাড়াবেন, তত বেশি আপনি প্রোডাক্টগুলা বা যে কোনো জিনিস কাজ করতে পারবেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে সবাইকে সাজেস্ট করব যে ইনস্টাগ্রাম একটা তো আপনার আছে, আপনার নামে একটা ইনস্টাগ্রাম আছে, কিন্তু বায়ারদের কাজের ক্ষেত্রে আপনি একটি মেয়েদের নামে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, মেয়েদের নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আমি দেখাচ্ছি কিভাবে তৈরি করবেন। মনে করুন এখানে আমার জিমেল দিয়ে দিলাম। মেয়েদের নামে তৈরি করলে কি হবে, আপনি কয়েকটা ফ্রেন্ড তাদেরকে কানেকশন বাড়াবেন, 4-5টা কানেকশন বাড়াবেন, তারপরে দেখবেন মানে ছেলেদেরকে কানেকশন বাড়াবেন, তারপরে দেখবেন অটোমেটিকলি আপনার এখানে ইনস্টাগ্রামে ফলোয়ার বেড়েই যাচ্ছে। এই হচ্ছে সুবিধা। আর ছেলেদের করলে কি হবে, আপনি যদি একটা ছেলে হয়ে একটা ছেলেকে দেন, সে কখনোই এটা ব্যাক করবে না, খুবই কম করবে। মেয়েদের দিলে সেও করবে না। তার মানে এইসব কাজের ক্ষেত্রে মেয়েদের ভূমিকা অনেক বেশি। তার মানে মেয়েদের আইডি আমরা সবসময় ইউজ করব। কিন্তু এই জিনিসগুলো শুধু মনে রাখবেন যে বায়ারদের কাজের জন্য, কিন্তু অন্য কোনো পন্থা ইউজ করবেন না। ওকে, gmail.com দিয়ে দিলাম। তারপর এখানে আমি ফুল নেম দিয়ে দিলাম। মনে করুন এখানে আমি নেম কি দেবো, অ্যাড্রেস, সবকিছু আমরা একটা মেয়েদের দেবো। একটা মেয়ের, মনে করুন আমি একটা ইউনাইটেড স্টেটে একটা মেয়ের নামে তৈরি করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি এখান থেকে একটা মেয়ের নাম, একটা মেয়ের মানে বাড়ি কোথায়, তার ফোন নাম্বার, সবকিছু আমি কালেক্ট করব। কিভাবে কালেক্ট করব, তখন আমি যদি গুগলে যাই, তো এখানে যদি আমি লিখি ফেক নেম জেনারেট ইউএস লিখে যদি আমি সার্চ করি, তারপর দেখুন এখানে চলে আসছে ফেক নেম জেনারেট র্যান্ডম নেম। এখানে যদি আমি ক্লিক করি, একটু অপেক্ষা করতে হবে। তো দেখুন এখানে আমাদেরকে দেখাচ্ছে ইউর র্যান্ডমলি জেনারেটেড আইডেন্টি। তো জেন্ডার আমরা মেল চাচ্ছি, ফিমেল চাচ্ছি, এখান থেকে ফিমেল সিলেক্ট করে দিলাম। নেম সেট মানে আপনি কোথায় চাচ্ছেন, আমেরিকান চাচ্ছি, আমেরিকান, কান্ট্রি ইউনাইটেড স্টেট। তারপর যদি আপনি জেনারেটে ক্লিক করেন, তো দেখুন এখানে একটা মেয়ের সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। একটু অপেক্ষা করতে হবে, কারণ গুগল ক্রোম যেভাবে স্পিডে কাজ করে, অন্যান্য সার্ভারগুলো অনেক স্লোতে কাজ করে। জি স্যার, চলে আসছে। এই যে দেখুন চলে আসছে, এই যে দেখুন মেয়ের নাম চলে আসছে, তারপর মেয়ের সমস্ত কিছু এখানে চলে আসছে, মেয়ের এসএসএন, হ্যাঁ, জিইও চলে আসছে, তারপর ফোন নাম্বার চলে আসছে, সবকিছু মেয়ের ডেট অফ বার্থ, হ্যাঁ, অনলাইন মেইল, সবকিছু এখানে চলে আসছে।
দেখুন সে কোথায় কাজ করতেছে, ফিজিক্যালি সব কিছু, ট্র্যাকিং নাম্বার, আদার্স, তার যা কিছু আছে সমস্ত তথ্য, ইভেন পাসপোর্ট পেয়ে যাবেন। এই যে দেখুন ফিনান্স, ভিসা কার্ডের নাম্বার, এক্সপায়ার ডেট, CB2 সব কিছু আমরা পেয়ে যাচ্ছি। আবার এগুলো ইউজ করতে পারবেন না, এগুলো আপনারা ইউজ করতে পারবেন না। ওকে, হ্যালো স্যার, এই নাম্বারে যদি স্যার কোনো ওটিপি আসে তাহলে স্যার কিভাবে পাবো? এগুলো পাবেন না। এগুলো এগুলো হচ্ছে এখানে এগুলো দিচ্ছে তাদের 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 আমেরিকাতে যারা মারা গিয়েছে, হুম মারা গিয়েছে, তো তাদের নামে কিছু সাইট ফেক নামে জেনারেট করতেছে। আবার এগুলা কিন্তু ভ্যালুয়েবল না, নামগুলা ঠিক আছে বাট এই ফোন নাম্বার বন্ধ রয়েছে। হ্যাঁ, ফোন নাম্বার বন্ধ রয়েছে, বাট এই সবগুলা তারা সিজ করে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ জি স্যার। তো দেখুন এই নামটা আমি কপি করলাম, এই নামটা তো পেয়ে গেলাম, নামটা কপি করলাম। ওকে, তো ফুল নেম আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তো ইউজার নেম আমি এই নামটা ইউজার নেমটা হিসেবে দিয়ে দিলাম, এই নামটা দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে পাসওয়ার্ড, এখানে নেইনি, আমরা এখানে দিয়ে দিই। আচ্ছা, এখানে 1 দিয়ে দিই, দেখি তো শো হয় কিনা। 1, আচ্ছা দাঁড়ান এই নামটা একটু চেঞ্জ করে দিই, এই নামটা একটু দিই। স্যার জিয়া ডট এ পর্যন্ত দিতেন। এখনো নিচ্ছে না, দাঁড়ান। 1 to 1, এখানে রিলোড দিই, নাম আসবে। হ্যাঁ, এবার নিচ্ছে, ঠিক আছে। ওকে, তো এরপর হচ্ছে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। ওকে, তো যাই হোক, তারপর আমরা ক্লিক করব সাইন আপ। সাইন আপে ক্লিক করার পর এখানে চাচ্ছি কি অ্যাড ইউর বার্থডে, তো বার্থডে আমি ওনারটা নিয়ে আসি, ওনারটা রয়েছে কত, স্যার উপরে। বার্থ, হ্যাঁ হ্যাঁ, ওনারটা দিলে তো কোনো ছেলেই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট। স্যার অনেক বেশি। আমি বার্থডেটা একটু ফেক দিয়ে দিই, এগুলো তো ফেক, সেক্ষেত্রে আমি এখানে বার্থডেটা ফেক দিয়ে দিই। মানে কোন এখানে এখানে দিয়ে দেই 2000, 2000, 1998 দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তারপর নেক্সট। তারপর আমাদের এখানে কনফার্ম কোড চাচ্ছে, আমাদের মেইলে একটা কনফার্ম কোড চলে গেছে। আমরা যদি আমাদের জিমেইলে যাই, জিমেইল, স্যার আমি মিউট করে দিই, আমার এখান থেকে নয়েজ আসতেছে। আমরা যদি আমাদের জিমেইলে যাই, এই যে দেখুন দেখুন ইনস্টাগ্রাম থেকে আমাদের একটা মেসেজ চলে আসছে। এই কোডটা আমরা কপি করি, কপি করে আমরা এই জায়গায় বসিয়ে দিই। আচ্ছা, এটা তো হয় নাই, আমরা আবার যাচ্ছি, কোডটা কপি করলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম, তারপর এখান থেকে নেক্সট। ওকে, তারপর এখান থেকে আমরা নট নাও অপশনে ক্লিক করে দেবো, তো আমি এখান থেকে নট নাও ক্লিক করে দিই। তারপর দেখুন আমরা এই যে বিদেশি নামে যে আমরা যে অ্যাকাউন্ট তৈরি করেছি, বিদেশি একজন মহিলার নামে অ্যাকাউন্ট তৈরি করেছি, তার মানে এখানে যতগুলো আসবে সবগুলো বাহিরের, সবগুলো আমার টার্গেটেড বায়ার। দেখুন সবগুলো আমার টার্গেটেড বায়ার। ওকে, তো এখান থেকে আমি ওনাকে ফলো করে দিই, ওনাকে ফলো করে দিই। তো একজন মেয়ে হয়ে যদি একজন মেয়েকে যদি ফলো করি কোনোই কাজে আসবে না, মানে আমাদেরকে ছেলেদেরকে ফলো করতে হবে। ওকে, যাই হোক, এখান থেকে কিছু আমি ফলো করে দিই, দিয়ে তারপর এখান থেকে গেট স্টার্টে আমি ক্লিক করে দিই। ওকে, তো দেখুন আমরা আমাদের অলরেডি ইনস্টাগ্রামে চলে আসছি, অলরেডি আমাদের ইনস্টাগ্রামে চলে আসছি। তো দেখুন এখানে আমাদের প্রোফাইলের বার আছে, প্রোফাইল, সেভড, সেটিংস, চুইস অ্যাকাউন্ট। তো আমরা সেটিংসে যাই, প্রথমে সেটিংসের কাজটা সেরে নেই। এই যে দেখুন আমাদের নামটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের প্রোফাইলটা চেঞ্জ করতে পারবো, দিতে পারবো, এখানে আমাদের ওয়েবসাইট দিতে পারবো, এখানে আমাদের বায়োডাটা দিতে পারবো, এখানে আমাদের বায়োডাটা আমরা দিতে পারবো। ওকে, তারপর দেখুন এখানে ইমেল, আমাদের ইমেল আছে, আমাদের ফোন নাম্বার আমরা ইউজ করতে পারবো, জেন্ডার আমরা ইউজ করতে পারবো। তো
তো জেন্ডার আমরা ফিমেল দিয়ে দিই, ফিমেল। ওকে, তো যাই হোক, এখন আমরা প্রথমে এগুলো ফিল আপ করে দিই। মনে করুন এখানে আমি দিয়ে দিই আমাদের ওয়েবসাইটটা www.onlineearningtips.net। ওকে, তারপর এখানে বায়োডাটা আমি দিয়ে দিলাম www.onlineearningtips.net। ওকে, আমাদেরকে যা জিনিস করতে হবে সব বায়োর মধ্যে করতে হবে। আবার আপনি এখানে চাইলে দিতে পারেন @the onlineearningtips.net। ঠিক আছে, এভাবে আপনারা দিতে পারবেন, সমস্যা নেই। ওকে, তো আমি যদি একটু নিচে যাই, তো আমাদের ইমেল, ফোন নাম্বার এগুলো আমার কোনো প্রয়োজন নেই। তারপর আপনি এখান থেকে পিকচার আপলোড করতে হবে, তো দেখুন পিকচার কিভাবে দিবেন। তো আপনারা গুগল থেকে একটা পিকচার নামিয়ে নেবেন, তো আপনারা যদি গুগলে যান, সেক্ষেত্রে যদি আপনি যদি লিখেন গার্ল লিখে, যদি মনে করেন যে আমেরিকান গার্ল লিখে যদি সার্চ করেন, অনেক আমেরিকান গার্ল এখানে পেয়ে যাবেন, অনেক গার্ল পেয়ে যাবেন, মেয়েদের ছবি পেয়ে যাবেন। তখন আপনারা এখানে বসাতে পারবেন। তো আমি আপাতত একজনের ছবি দিয়ে রাখি, মনে করুন ওনার ছবিটা আমি দিয়ে রাখি। উগান্ডা একজনের ছবি আমি দিয়ে রাখলাম, একদম উগান্ডা, মনে করুন যে সে উগান্ডা থেকে আসছে। ওকে, তো যাই হোক, আমরা এখান থেকে সাবমিট করে দিই। ওকে, তো আমরা আমাদের প্রোফাইলটা সেভ করলাম। তারপর এখান থেকে আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তারপর অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটটা এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আপনার ওয়েবসাইটটা অ্যাড করতে পারবেন। তারপরে এখানে এক্সপার্ট দেখতে পাবেন, আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। তারপর ইমেইল এন্ড এসএমএস, এখানে এগুলো আমাদের যেভাবে আছে এইভাবে থাক। পুশ নোটিফিকেশন, এগুলো যেভাবে আছে এইভাবে থাক। ম্যানেজ কন্ট্যাক্ট, এগুলো যেভাবে আছে এগুলো আমাদের প্রয়োজন নেই। প্রাইভেসি পলিসি, আচ্ছা এখানে আছে প্রাইভেট অ্যাকাউন্ট, আমাদের প্রাইভেট অ্যাকাউন্টে কোনো রাখার প্রয়োজন নেই, আমাদের একটা পাবলিক থাক। তারপর ফটো ফর ইউ অ্যাড অটোমেটিকলি, এগুলো যেভাবে থাকে। আপনি চাইলে এখানে 2 ফ্যাক্টর অথরাইজেশন করতে পারবেন। 2 ফ্যাক্টর অথরাইজেশন করতে পারবেন। তো এখানে আছে ভিউ ডাটা, এগুলো আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, লগ ইন অ্যাক্টিভিটি, আপনি কোন জায়গা থেকে লগ ইন হয়েছেন এখানে দেখাবে। আচ্ছা, যাই হোক, তো আমরা যদি এখন আমাদের প্রোফাইলে যাই, এই যে দেখুন এখানে কিন্তু দুইটা সিস্টেম চলে আসছে। একটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেটার মধ্যে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে রেফার করবে, এরপর রয়েছে দেখুন আমাদের আরেকটা, এটাতে যদি ক্লিক করি দেখাচ্ছে দিস পেজ ইজন্ট অ্যাভেলেবল। আচ্ছা, আমরা এটাকে যদি চেঞ্জ করি, এটাকে আমরা হ্যাশট্যাগের না দিয়ে আমরা এখানে www দিয়ে দিই, পুরো ওয়েবসাইটটা দিয়ে দিই www. ওকে, দেখুন অলরেডি কিন্তু লাভ চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। ওকে, এই হচ্ছে মেয়েদের নামে অ্যাকাউন্ট তৈরি করে একটা বেনিফিট পাওয়া যায়। এই যে দেখুন এখানে কিন্তু আমাদের বর্তমানে এই যে লোগোটা মৃত হয়ে গেছে। ঠিক আছে, আপনি চাইলে এখানে বায়োডাটার মধ্যে ওয়েবসাইট দিতে পারেন। আবার আপনি চাইলে এখানে ইয়ে করতে পারবেন, @ দিয়ে করতে পারবেন। আবার আপনি চাইলে এখানে আপনার বায়োডাটা লিখতে পারবেন, মনে করুন আপনি কি কাজ করেন সেই জিনিসটা আপনি এখানে দিতে পারেন। যাই হোক, এখানে আমি যদি দিই, যেখানে ওয়েবসাইট আছে সেখানে ওয়েবসাইট ছাড়া আপনি আর কোনো কিছু দিতে পারবেন না। আমি এখানে যদি দিই I am a professional digital marketer and social media expert। ওকে, তারপর যদি আমি সেভ করি, এখন যদি প্রোফাইলে যাই, তো দেখুন আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, তারপর আমাদের ওয়েবসাইট। ওকে, তো আমরা যদি একটু সেটিংসে যাই, তো এখানে আমাদের সবগুলো নেম ট্যাগ সবগুলো আমরা এখানে দেখতে পাবো। ওকে, এগুলো আমাদের প্রয়োজন নেই। তো এখানে আপনি কি করতে পারবেন, ফাইন্ড ফেসবুক ফ্রেন্ড, আপনার ফেসবুকটাকে কানেক্ট করতে পারবেন। এই যে দেখুন ফাইন্ড ফেসবুক ফ্রেন্ড, আপনার যদি ফেসবুক থাকে আপনি আপনার ফেসবুকটাকে কানেক্ট করতে পারবেন। আবার আপনি অ্যাড নাম্বার কানেক্ট করতে পারবেন, আপনার নাম্বার কানেক্ট করতে পারবেন। তো সবাইকে আমি সাজেস্ট করব যে আপনারা আপনাদের ফেসবুকটাকে কানেক্ট করে রাখবেন, ওকে, এবার বিষয় হচ্ছে আমরা এই যে দেখুন অলরেডি ওয়ান ফলোয়ার চলে আসছে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে আর এই ছবিটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের, সে আমাকে দিয়েছিল তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো আমি তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এবং ইনস্টাগ্রামে অ্যাড করে দিলাম। ঠিক আছে, ওকে,
তো এই জিনিস দুইটা জিনিস আপনারা করবেন। এখন কথা হচ্ছে যে মার্কেটিং কিভাবে করবেন আপনারা, মার্কেটিং কিভাবে করবেন। তো আমি মার্কেটিংটা দেখাচ্ছি। তো দেখুন আমরা সবাই জানি যে ইনস্টাগ্রামটা হচ্ছে একটি মোবাইল সাইট, যেটা মোবাইল দিয়ে ইউজ করা যায়। আর আপনি যদি কম্পিউটার দিয়ে যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মোবাইল ভার্সনে যেতে হবে। তাহলে অবশ্যই আপনাকে মোবাইল, আমি যদি হোমে যাই, তাহলে আপনাকে অবশ্যই মোবাইল ভার্সনে যেতে হবে। তো মোবাইল ভার্সনে যেতে হলে আপনাকে কি করতে হবে, আপনারা মাউস দিয়ে কম্পিউটারের রাইট বাটন ক্লিক করবেন, তারপর ইন্সপেক্টে চলে যাবেন, ইন্সপেক্ট এলিমেন্ট এই অপশনে চলে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে উপরে আছে যে এখানে এখানে মোবাইল অ্যান্ড ট্যাবের অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিসিটাকে রিলোড করবেন। রিলোড করার পর দেখুন এই মুহূর্তে আমাদেরটা মোবাইল ভার্সনে চলে আসছে, আমাদেরটা অলরেডি মোবাইল ভার্সনে চলে আসছে। এরপর দেখুন এখানে আপনি যে জিনিসটা করতে পারবেন, এখানে আপনি রিপোজিশনে আপনি কি করতে পারবেন, গ্যালাক্সি S5, মনে করুন যে আপনি আইফোন এক্স জীবনেই চালান নাই, আইফোন এক্স জীবনে চালান নাই, সেক্ষেত্রে আপনি এখানে আইফোন এক্সের সুবিধা নিতে পারবেন। তো দেখুন আমি যদি আইফোন এক্সে যদি ক্লিক করি, তো এইভাবে কিন্তু আইফোন এক্সে রয়ে থাকে, এইভাবে আইফোন এক্সটা এইভাবে ইনস্টাগ্রাম চালু হয়। মনে করেন আপনি ট্যাব ইউজ করেন নাই, আপনি আইপ্যাড প্রোতে ক্লিক করেন, এভাবে ট্যাবে থাকে। তার মানে আমরা এখানে মোবাইলের সুবিধা অনেক ভালো, গ্যালাক্সি S5 এভাবে থাকে। ঠিক আছে, তো আমি এখান থেকে করে দিলাম, রিপোজিশনে ক্লিক করে দিলাম। আচ্ছা যাই হোক, আপনি আপনি এখন কিভাবে মার্কেটিং করবেন। আচ্ছা, তার জন্য আপনি এখানে দেখুন, এখানে হোম আছে, সার্চ বক্স আছে, প্লাস চিহ্ন আছে, মানে আপলোডিং অপশন আছে, তারপর এখানে আপনার ফ্রেন্ড মানে কারা কারা আপনাকে মানে ফলো করেছে, এখানে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন, কারা 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 আপনাকে ফলো করেছে এখানে সবগুলো দেখতে পাবেন। আপনি আবার আপনি ফলো নিজেও ফলো ব্যাক করতে পারবেন। ওকে, তো মনে করুন একজন বায়ার আপনাকে কাজ দিল, একজন বায়ার আপনাকে কাজ দিল। তো এই যে বায়ারটা, মনে করুন এই বায়ারটা আপনাকে কাজ দিল, এই বায়ারটা আপনাকে কাজ দিল। আচ্ছা, ও তো সেলিব্রিটি, আমি মানে যারা যারা সেলিব্রিটি তাদের মনে করুন এর প্রোফাইলটা নিয়ে আসি। আচ্ছা, মনে করুন সে আপনাকে কাজ দিল, তার ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে হবে, তার ইনস্টাগ্রামে ফলোয়ার, সে এমনিতেও সেলিব্রিটি, মানে 44.6 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে তার মাত্র, আর সে ফলোইং করেছে মাত্র 313টা ফলোইং করেছে। এখন সে চাচ্ছে যে তার এখানে আরো ফলোয়ার আপনি বাড়িয়ে দিতে হবে, তার এখানে আপনি আরো ফলোয়ার বাড়িয়ে দিতে হবে। এখন আপনি এই জিনিসটা মার্কেটিং কিভাবে করবেন, সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন, আপনি, সে তো আপনাকে লিঙ্ক দেবে, আপনি তার লিঙ্কটা কালেক্ট করবেন। আমি আমি এখান থেকে লিঙ্কটা কালেক্ট করি, লিঙ্ক এখানে তো লিঙ্ক পাচ্ছি না আবার। আচ্ছা যাই হোক, আচ্ছা মনে করুন যে আমি আগে এখান থেকে শিটগুলো রেডি করে নিই। মনে করুন একজন বায়ার, তার ওয়েবসাইটটা রয়েছে www.best online shopping.shop। সে তার ওয়েবসাইটটা দিয়েছে, সে তার ওয়েবসাইটটা দিয়ে বললো আপনি তার ওয়েবসাইটে মানে ট্রাফিক এনে দিতে, আপনি চাচ্ছেন যে ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি তার ট্রাফিক জেনারেট করে দেবেন, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি তার ট্রাফিক জেনারেট করে দেবেন। তার আগে আমি বলে রাখি, অবশ্যই অবশ্যই আপনাদের ইনস্টাগ্রামে ফলোয়ার থাকতে হবে। তো তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা যখন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করব, তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানো। আরেকটা মজার বিষয় আপনারা জেনে রাখেন, যদি আপনি কোনো ক্ষেত্রে যদি 10,000 ফলোয়ার গেইন করতে পারেন, 10,000 ফলোয়ার যদি আপনি গেইন করতে পারেন, তাহলে আপনি লিঙ্কের সিস্টেম পাচ্ছেন, আপনি লিঙ্কের সিস্টেম পাচ্ছেন, আপনি যে কোনো লিঙ্কে প্রমোট করাতে পারবেন এই ইনস্টাগ্রামে। কিভাবে? আপনার স্টোরির মাধ্যমে, আপনার স্টোরির মাধ্যমে যে কোনো লিঙ্কে আপনি প্রমোট করতে পারবেন। তো মনে করুন যে এখান থেকে যদি আমি এই ছবিটাকে যদি প্রমোট করতে চাই, ছবিতে ক্লিক করলাম, তারপর ওখানে ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে এলাও করে দিই। আচ্ছা, তো এখানে কিন্তু একটা লিঙ্কের অপশন থাকবে, এখানে এই যে দেখুন ডাউনলোড, তারপর এখানে দেখুন টেক্সটের অনেকগুলো অপশন আছে। কিন্তু 10,000 ফলোয়ার যখন আপনি গেইন করবেন, তখন কিন্তু এখানে কিন্তু একটা লিঙ্কের অপশন থাকবে।
এখানে একটা লিংকের অপশন থাকবে, নতুবা আপনি যদি আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে মোবাইল থেকে সেটা আরো ভালো করে দেখতে পাবেন। মোবাইল থেকে আপনি সেটা আরো ভালো করে দেখতে পাবেন কিভাবে, আপনি যখন আপনার মোবাইল থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করবেন, ওপেন করার পর আপনি ইওর স্টোরিতে যাবেন, যাওয়ার পর আপনি একটা ইমেজটাকে নিয়ে আসবেন, মনে করুন এই ইমেজটাকে নিয়ে আসবেন। তো এখানে দেখবেন আপনার লিঙ্ক আপ নামে একটা অপশন আছে, লিঙ্ক আপ। তো ওই লিঙ্ক আপে আপনি লিঙ্ক দিতে পারবেন, ওই লিঙ্ক আপে আপনি লিঙ্ক করে দিতে পারবেন। আচ্ছা আমি একটু দাঁড়ান, একটু আমি দেখি যে এক্সটেনশন দিয়ে এখানে হয় কিনা। এখানে এক্সটেনশনের অপশন আছে কিনা একটু দেখি। এক্সটেনশন, অ্যাডভান্স, আচ্ছা সরাসরি এখান থেকে একটু সার্চ দিতে গুগল এক্সটেনশন, বা এখানে আছে কিনা একটু দেখি। গুগল এক্সটেনশন, এখানে আমরা দেখি ইনস্টাগ্রাম ডেস্কটপ, ইনস্টাগ্রাম। আচ্ছা এখানে কাজ হবে না, কিন্তু গুগল মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোমে হবে। আর হলে এগুলো দিয়ে হবে না, আপনাকে অবশ্যই মোবাইল দিয়ে ইউজ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আপনি আবার স্টোরি যখন 10,000 ফলোয়ার গেইন করতে পারবেন, 10,000 ফলোয়ার যখন আপনার হয়ে যাবে, তখন এখানে উপরে কিন্তু আপনি লিঙ্ক আপ করতে পারবেন। এই যে মনে করুন এই ছবিটা আপনি নিলেন, নিয়ে আপনি এখানে লিঙ্ক আপ, এখানে লিঙ্কের একটা অপশন থাকবে, অবশ্যই থাকবে 100%। এখানে লিঙ্কের অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি সোয়াইপে, এখানে আরেকটা অপশন থাকবে সোয়াইপ, সোয়াইপ নামে একটা অপশন থাকবে, ওই সোয়াইপের মাধ্যমে আপনি আপনার লিঙ্কে প্রমোট করে এখানে দিতে পারবেন। তো যে কোনো কেউ আপনার লিঙ্কে ক্লিক করলে সে যেতে পারবে। যাই হোক, তো যেহেতু আমাদের বর্তমানে 10,000 ফলোয়ার নেই, আমরা আমাদের লিঙ্কও প্রমোট করতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা এখন কি করব, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের এই প্রচারটা আমরা করতে পারি, ঠিক আছে। তো দেখুন, তার আগে আমি বলে রাখি যে ইনস্টাগ্রামে আপনি কোনো জিনিস পোস্ট করলেন, পোস্টের চাইতে বেশি মানুষ দেখে থাকে স্টোরি। পোস্টের চাইতে আপনি একটা পোস্ট করে দেখেন, 1 ঘন্টা পরে একটা পোস্টে দেখবেন যে ভিউ কতটা আসছে, আর একটা স্টোরিতে একটা আপনি একটা ইমেজ ছেড়ে দেখেন যে সবচেয়ে বেশি ভিউ আসে স্টোরিতে। আর এই স্টোরিটা আমরা কিভাবে সাজাবো, এই স্টোরিটা আমরা কিভাবে সাজাবো, ওকে। তো মনে করুন এই হচ্ছে বাইরের ওয়েবসাইট, বাইরের এই ওয়েবসাইটে দিয়ে বলো যে এই ওয়েবসাইটটা তাকে প্রমোশন করিয়ে দিতে, এই ওয়েবসাইটটা আপনি তাকে প্রমোশন করিয়ে দিতে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ক্যানভাতে চলে যাবেন, ক্যানভা, ওকে। তো আমরা যদি ক্রিয়েটিভ ডিজাইনে যাই, বা এখানে যদি আপনি লিখেন ইনস্টাগ্রাম স্টোরি, তো ইনস্টাগ্রাম স্টোরিতে যদি যান, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম স্টোরির জন্য এখানে আপনার ব্যানার দেখতে পাবেন, ইনস্টাগ্রাম স্টোরির জন্য আপনি এখানে ব্যানার দেখতে পাবেন। তো মনে করুন আমি যে কোনো একটা ব্যানার নেই, মনে করুন আমি ব্ল্যাঙ্ক একটা ব্যানার নেই, স্টোরির জন্য আমি একটা ব্ল্যাঙ্ক একটা ব্যানার নিলাম। নেওয়ার পর আপনি কি করবেন, এখানে বায়ারের যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে, আপনি প্রোডাক্টটা এখানে দিয়ে দেবেন। মনে করুন আমার বায়ারের প্রোডাক্ট হচ্ছে এগুলা, আমার বায়ারের প্রোডাক্ট হচ্ছে এগুলা, এগুলো হচ্ছে আমার বায়ারের প্রোডাক্ট। হ্যাঁ, আমি আরেকটা নেই, মনে করুন এগুলো হচ্ছে আমার বাইরের প্রোডাক্ট, আপনি সুন্দর করে বাইরের প্রোডাক্টে সাজাবেন। হ্যাঁ, আচ্ছা এগুলোকে একটু ছোট করে দিই, আচ্ছা একটাই থাক, বা এখান থেকে আমি যে কোনো একটা নেই। আচ্ছা মনে করুন এটা হচ্ছে আমার বাইরের প্রোডাক্ট,
হচ্ছে আমার বাইরের প্রোডাক্ট। হ্যাঁ, বাইরের প্রোডাক্টটা লিখলাম। লিখে আপনি কি করবেন, এখানে বাইরের প্রোডাক্টে কি কি আছে, বাইরের প্রোডাক্টে কি কি আছে মনে করুন এখানে আপনি লিখে দিতে পারেন, এখানে আপনি লিখে দিতে পারেন দ্য বেস্ট প্রোডাক্ট, দ্য বেস্ট প্রোডাক্ট। হ্যাঁ, মনে করুন এটা আপনি টাইটেল দিলেন। হ্যাঁ, এখানে আপনি টাইটেল দিলেন। আচ্ছা, এটা একটু ছোট করে দিই। বেস্ট প্রোডাক্ট। হ্যাঁ, তারপর আপনি প্রোডাক্ট মনে করুন এটা প্রোডাক্টের টাইটেল দিলেন, তারপর কিছু আপনি সামান্য লিখতে পারেন। মনে করুন এখানে আপনি দিয়ে দিলেন আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট। লিখলেন, এটা লিখলেন। আমি জাস্ট নর্মালি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, আপনি বাইরের এগুলো আপনি লিখলেন, আপনি বাইরের এগুলো লিখলেন। হ্যাঁ, লিখলেন। ওকে, তারপর আপনি লিখবেন কি আপনার ওয়েবসাইট, তারপর আপনার ওয়েবসাইট তো এখানে দিবেন প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট। ওকে, প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট। এটা একটু ছোট করে দিই। ওকে, প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট। ওকে, দিয়ে দিলাম। এরপর আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটটা লিখবেন। তো দেখুন www.best, আচ্ছা যেহেতু মার্কেটিং করতেছি আমাদের ওয়েবসাইটে দিয়ে দিই, তো আমাদের এখানে ট্রাফিক আসবে অনলাইন আর্নিং tips.net দিয়ে দিলাম। এটাকে আমরা একটু ফন্ট সাইজটা চেঞ্জ করে দিই, মানে একটি ভালো ফন্ট সাইজ দিবেন যাতে বাইরে লেখাগুলো বুঝতে পারে। ওকে, আমি এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে সাইজটা কমিয়ে নিই 72, তারপর এখান থেকে 64 বোল্ড, তারপর এখান থেকে 56 আপনি দিয়ে দিলেন, এখানে দিয়ে দিলেন। তো দেখেন সংক্ষেপ কিন্তু বাইরে এই জিনিসটা পড়বে, পরে এই জিনিসটা পড়বে, পরে আপনার ওয়েবসাইটে দেখবে। ওকে, এরপর কি করবেন, এখানে আপনি একটা এলিমেন্টস দিয়ে দিবেন। মনে করুন এখানে আপনি একটা এলিমেন্টস নিয়ে আসেন, স্টিকার, মনে করুন আপনি এই স্টিকারটা নিয়ে আসেন, যে কোনো একটা, মনে করুন এই স্টিকারটা আপনি নিয়ে আসেন। ওকে, ফ্রি। আপনি এটাকে একটু ঘুরিয়ে দেন, ওকে এদিকে নিয়ে আসেন। ওকে, ওয়েবসাইটটা একটু নিচে নামিয়ে দিন, এটাকে একটু উপরে তুলে দিই, এগুলোকে একটু উপরে তুলে দিই। ওকে, তুলে দিলাম। তারপরে এটাকে আমি রেড করে দিই যাতে বাইরে চোখে পড়ে। এই দেখুন এখানে লেখা আছে প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট, তারপর হাত দিয়ে বাইরে দেখালাম যে এই হচ্ছে আমার ওয়েবসাইট।
এই হচ্ছে আমার ওয়েবসাইট, বায়ারকে আমি দেখালাম, তখন বায়ার একটা দেখবে, বা আপনি আরো সুন্দর এফেক্টিভ একটি এলিমেন্টস আনতে পারেন। হ্যাঁ, আরো সুন্দর, বা এখানে আপনি এনে দিতে পারেন ক্লিক শেয়ার এরকম আনতে পারেন, বা এরকম দিতে পারেন। তো বায়ার ওয়েবসাইটটা দেখবে। তো ওয়েবসাইটের কালার আমি একটু কালার চেঞ্জ করে দিই। কালার সবুজ কালার, এগুলাটা একটু গাঢ় করে দিই। ওকে, এসব দিয়ে দিলাম। এরপর আমরা এটা ডাউনলোড করে দিই। ডাউনলোড, আমরা আবার সরাসরি চলে যাচ্ছি আমাদের ইনস্টাগ্রামে। যাওয়ার পর আপনি এখানে এখানে ক্লিক করবেন, আবার স্টোরি। আবার স্টোরি, তারপর আপনার ফাইলটাকে নিয়ে আসেন, এখানে আপনার ফাইলটা দেন। আমাদের ফাইল ফাইল এই হচ্ছে আমাদের ফাইলটা কপি করলাম, কপি করে ওপেন। এই যে দেখুন আমাদের ফাইলটা চলে আসছে। আসার পর আপনি কি করবেন, অ্যাড টু ইয়োর স্টোরিতে ক্লিক করবেন। অ্যাড টু ইয়োর স্টোরিতে ক্লিক করবেন। তো দেখুন আমি এখানে ক্লিক দিচ্ছি, অ্যাড টু ইয়োর স্টোরি। তো দেখুন আমাদেরটা আমাদের স্টোরিতে ক্লিক হয়ে গেল, আমাদেরটা আমাদের স্টোরিতে চলে আসলো। এইভাবে বায়ার দেখবে, বায়ার যখন স্টোরিতে ক্লিক করবে তখন সে এভাবে দেখবে, তখন সে এভাবে দেখবে, দেখে সে যখন এখানে পড়বে, পড়ার পর সে আপনার এই এই জায়গায় চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে স্টোরির মাধ্যমে আপনি আপনার আপনার বায়ার হোক বা আপনার হোক কিভাবে কাজ করবেন। তার আগে মনে রাখবেন যে অবশ্যই আপনাদের ইনস্টাগ্রামে ফলোয়ার থাকতে হবে। ফলোয়ার কিভাবে বাড়াবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে প্রসেস দেখিয়ে দিচ্ছি, তার আগে মার্কেটিংটা শিখিয়ে দিচ্ছি। এখন আপনি চাচ্ছেন এই এই স্টোরিতে যে পোস্টটা দিয়েছেন ওই পোস্টটা আপনি কি করবেন, আপনার প্রোফাইলেও আপলোড করবেন, আপনার পোস্টে আপলোড করবেন। তার জন্য আপনি আরেকটা কি করতে হবে, আলাদা ব্যানার আনতে হবে। তো তার জন্য আমরা চলে যাচ্ছি ক্যানভাতে। যাওয়ার পর আচ্ছা এগুলো এখানে থাক, এগুলো আমরা কপি করে নিয়ে আসবো। ওকে, আপনি এখানে ইনস্টাগ্রামে চলে যাবেন। তারপর এখানে ইনস্টাগ্রামের স্টোরি জায়গায় আপনি এখানে লিখবেন ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট। এই যে দেখুন ইনস্টাগ্রাম পোস্ট ক্লিক করার সাথে ইনস্টাগ্রামে যে পোস্টের যে ব্যানারটা আছে এই ব্যানারটা আপনার সামনে আসবে। তো আমরা এখানে ক্লিক দিই, এটা হচ্ছে ইনস্টাগ্রামের ব্যানারের পোস্ট বা পিকচারের পোস্ট বলতে পারেন। তো আমরা লেখাগুলা এগুলা এখানে নিয়ে আসি, কপি পেস্ট পেস্ট। ওকে, নিয়ে আসলাম, এগুলোকে ছোট করে দিই। আচ্ছা, এখানে জাস্ট এটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি এই ইমেজটাকে নিয়ে আসি, আর এখানে কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই। জাস্ট এখানে লিখবেন ভিজিট মাই ওয়েবসাইট, এখানে জাস্ট লিখবেন ভিজিট মাই ওয়েবসাইট, ভিজিট মাই ওয়েবসাইট। তারপর এই যে হাতের যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা নিয়ে আসবেন, অ্যাঙ্গেল এখানে নিয়ে আসবেন। আমি এটাকে ছোট করে দিই। দিলেন, তারপর এখানে আপনার ওয়েবসাইটটা এখানে বসিয়ে দেবেন, আপনার যে ওয়েবসাইটটা এখানে বসিয়ে দেবেন। আমাদের ওয়েবসাইটটা আমরা এখানে বসিয়ে দিলাম, ব্যাস। ওকে, তো তারপর কি করবেন, আচ্ছা ভিজিট ওয়েবসাইটটাকে আমরা একটু লাল করে দিই যাতে দেখতে সুবিধা, বা অন্য কালার করে দিই। আচ্ছা, হাতটাকে আমরা কালো কালার করে দিই, এখান থেকে কালো কালার। তারপর ভিজিট ওয়েবসাইটটাকে আমরা লাল কালার করে দিই। ওকে, যাই হোক, তারপর আপনি ডাউনলোড করে দেন। ওকে, আমরা ডাউনলোড করে দিলাম। তো দেখুন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ইনস্টাগ্রামে। যাওয়ার পর এখান থেকে এই যে পোস্ট নামে যে অপশনটা আছে পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্যানারটা নিয়ে আসবেন, আপনার ব্যানার, আমাদের ব্যানার। আচ্ছা আমি অলসে যাই, অলস ফাইল, তারপর এখান থেকে আপনাদের ব্যানার, মনে করুন এই হচ্ছে আপনাদের ব্যানার।
এই হচ্ছে আপনাদের ব্যানার, ব্যানারটা সিলেক্ট করবেন, ওপেন। ওকে, তারপর জিনিসটা করবেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট, কারণ দেখেন আপনারা যেভাবে যে অনেক ছবি হয়তো আপনারা পোস্ট দেন কিন্তু অনেকগুলো কিন্তু কেটে যায়, কিন্তু দেখুন আমি যে পোস্ট এনেছি একদম হুবহু দেখাচ্ছে। সাইজ মতো দিলে সে কখনো ইনস্টাগ্রাম কখনোই কেটে নিয়ে যাবে না। এভাবে মার্কেটিং করলে আপনারা সফল হবেন। তারপর কি করবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ক্যাপশন দিয়ে দেবেন, মানে এটা কি। তো এখানে আপনি দিতে পারেন প্লিজ প্লিজ, এখানে আপনি দিতে পারেন বায়ার টাইটেল, মনে করুন বায়ার হচ্ছে ডিজিটাল মার্কেটার, মনে করুন আমি এখানে দিয়ে দিলাম আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, হ্যাঁ। তারপর এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন অর্ডার নাও, দিলেন। তারপর আপনি নিচে দিবেন প্লিজ চেক মাই ইমেজ and please check my image and click the website দিয়ে দিলেন। তো আমরা এখানে বুঝলাম যে আমার ইমেজটা চেক করার জন্য এবং ওয়েবসাইটটা দেখার জন্য, দিয়ে দিলাম। ওকে, তারপর কি করবেন, এখানে আপনাদের কাজ শেষ। এখন হচ্ছে গিয়ে যে আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। এখানে যত বেশি আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন তত বেশি আপনি এখানে সাপোর্ট পাবেন। তো এখানে হ্যাশট্যাগ কিভাবে ইউজ করবেন, তো মনে করুন প্রথমে দিবেন আপনার বায়ারের যে ওয়েবসাইটটা আছে, আপনার বায়ারের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট আপনি এখানে দিবেন। কিভাবে দিবেন, @of online earning tips.net, এটা হচ্ছে আপনার বায়ারের প্রথম হ্যাশট্যাগ। ওকে দিলেন, তারপর আপনি দিবেন, তো এখানে আপনি @of দিয়ে এই ওয়েবসাইটটা এখানে টোটালি আপনি কি করলেন, ডু ফলো করে দিলেন, ঠিক আছে। নতুবা আপনি এখানে দিতে পারেন www দিয়েও আপনি ডু ফলো করে দিতে পারবেন। তো এখানে টোটালি ডু ফলো করে দিলেন, বায়ারের ওয়েবসাইটটাকে টোটালি আপনি ডু ফলো করে দিলেন এখানে। এখন যদি কেউ যদি এই লেখাটাকে কপি করতে পারবে, এই লেখাটাকে যে কেউ কপি করতে পারবে, একদম ডু ফলো করে দিলেন। ওকে, এরপরে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। তো দেখুন আমরা যদি এখানে যদি গুগলে যদি যাই, বা এখানে আপনি দিতে পারেন, মনে করুন এখানে আপনি এগুলা নিচে নামিয়ে দেন, এখানে আপনি দিতে পারেন প্লিজ copy the link and open বা এখানে আপনি আবার দিতে পারেন প্লিজ চেক মাই লিঙ্ক দিয়ে দিলেন, প্লিজ চেক মাই লিঙ্ক। ওকে, এরপর চেষ্টা করবেন আপনি হ্যাশট্যাগ দিবেন। তো কিভাবে, গুগলে যাবেন, গুগলে এখানে লিখবেন মনে করুন বেস্ট ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ফর লাইকস দিতে পারেন। আবার লাইকসের জন্য হলে লাইকস আর ফলোয়ারের জন্য হলে ফলোয়ার, লাইকসের জন্য হলে লাইকস আর ফলোয়ারের জন্য হলে ফলোয়ার। ওকে, তো এখানে দেখুন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ 100+ বেস্ট হ্যাশট্যাগ ফর লাইক 2020, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অসংখ্য আপনার হ্যাশট্যাগ এখানে দেখাবে, অসংখ্য হ্যাশট্যাগ এখানে দেখাবে। মনে করুন এই যে হ্যাশট্যাগুলো, এগুলো হচ্ছে কমন হ্যাশট্যাগ, আর এগুলো হচ্ছে ফলো বাড়ানোর হ্যাশট্যাগ, ঠিক আছে। তো আমি এখান থেকে কয়েকগুলো হ্যাশট্যাগ নেই। তো এই হ্যাশট্যাগটা আমি নিলাম, কপি করলাম, দিয়ে দিলাম। তারপর আমি আরেকটা হ্যাশট্যাগ নেই এখান থেকে। আমি যে মেথডে ক্লাসটা দেখাচ্ছি ওই মেথডটা অবলম্বন করে আমাকে আপনারা আগামী শনিবার রিপোর্ট জানাবেন, যে কোনো একটা জিনিস কাজ করে আমাকে শনিবার রিপোর্ট জানাবেন। কপি, ওকে,
এখানে এখান থেকে সবগুলো হ্যাশট্যাগ আপনারা নেবেন। তো তারপর এখান থেকে আমি নেই কিছু। তো এখানে যতগুলো হ্যাশট্যাগ আছে আপনারা সবগুলো হ্যাশট্যাগ ব্যবহার করবেন, কারণ ইনস্টাগ্রামে যত বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন তত বেশি আপনার বেনিফিট হবে, কারণ ইনস্টাগ্রামে হ্যাশট্যাগের মানে একটা অংশ, মানে এখানে যত বেশি হ্যাশট্যাগ বেশি করা যায় তত আপনার ফায়দা। দিয়ে দিলেন, ঠিক আছে, ওকে। তারপর আবার হ্যাশট্যাগ দেন, দিয়ে আপনার বাইরের ওয়েবসাইটে দেন। হ্যাঁ, অনলাইন আর্নিং টিপস দিয়ে দিলেন। এই যে দেখুন অনলাইন আর্নিং টিপস আমাদের চলে আসলো, দেন হ্যাশট্যাগ, ওকে। আমাদের কাজ শেষ। এরপর আপনি চলে যাবেন লোকেশনে। লোকেশনটা কি দিবেন? আপনার বায়ার যে লোকেশনে থাকবে, মনে করুন আমাদের বায়ার হচ্ছে ইউনাইটেড স্টেট। আমাদের বায়ার হচ্ছে ইউনাইটেড স্টেট। তো এখান থেকে আপনি করে দেবেন ইউনাইটেড স্টেট আমি করে দিলাম, ওকে। আচ্ছা, যাই হোক, তারপর এখানে HTML কিছু দেখাচ্ছে, সমস্যা নেই, বাট এখানে ট্যাগ পিপল আছে, আমাদের কোনো প্রয়োজন নেই। তো দেখুন এখানে সবগুলো আমরা করে ফেললাম। আমি যেভাবে করেছি ওইভাবে আপনারা করবেন, করার পর এখান থেকে জাস্ট শেয়ারে ক্লিক করে দেবেন। আমাদেরটা শেয়ারিং হচ্ছে। তো দেখুন অলরেডি আমাদেরটা শেয়ার হয়েছে। তো আমি একটু ডিলিট দিই। তো দেখুন প্রথমে আমাদের এই পোস্টটা আমরা দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটে আমাদেরটা শেয়ার হয়েছে। এটা রয়েছে আমাদের ব্যানার। এখানে এই যে দেখুন প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট, এই লিঙ্কটা পরিপূর্ণভাবে দেখাচ্ছে। আবার যদি আমরা মোর ক্লিক করি, এই যে দেখুন প্লিজ চেক মাই লিঙ্ক, এই যে দেখুন আমাদের লিঙ্কটা আমরা যেভাবে দিয়েছি একদম ওয়েবসাইট শো আমাদের লিঙ্কটা একদম পারফেক্টলি চলে আসছে, এখন থেকে বাইরে এখান থেকে কপি করতে পারবে, আবার লিঙ্কও করতে পারবে। এই যে দেখুন বাইরে এখান থেকে লিঙ্কও করতে পারবে, ঠিক আছে। তো বা এখানে লিঙ্কও করতে পারবে, বাট এখানে লিঙ্ক আপ হচ্ছে না এজন্যই যে, কারণ এখানে আমি কি করেছি একটু আমাদের লিঙ্কটা জীবিত রাখার জন্য বা ডু ফলো করার জন্য আমি এখানে অ্যাড করেছি। সেক্ষেত্রে যে কোনো বায়ার এটার প্রতি ফোকাস দেবে, বায়ার বুঝতে পারবে, যে কোনো কেউ বুঝতে পারে যে এখানে এই সেলারটা বা এই যে পোস্ট করেছে সেখানে কি করেছে দেয় নাই, কারণ কি জন্য সে বুঝবে, কারণ এই যে দেখুন আমি এখানে বলে দিয়েছি প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট, এই যে এখানে কোনো অ্যাড নেই, নেই, তার মানে এটা দেখবে সে এখান থেকে এই জিনিসটা এই দেখুন আমাদের এই জিনিসটা কপি হচ্ছে, আমাদের এই জিনিসটা কপি করতে পারবে সে। এই যে দেখুন আমাদের এই পুরো ইমেজটা সে কপি করতে পারবে, ঠিক আছে। এই যে দেখুন কপি করতে পারবে, কপি লিঙ্ক অ্যাড্রেস সে কপি করতে পারবে। এই যে কপি করে ফেললাম, কিন্তু দেখুন এই যে লেখাগুলা এগুলা সে কখনোই কপি করতে পারবে না, এই লেখাগুলা সে কেউ কপি করতে পারবে না। কিন্তু এবার যদি বাইরের লিঙ্কটা দেন 100% যে কোনো কেউ আপনারটা কপি করতে পারবে। তো দেখুন আমি কপি করেছি, আমি যদি এখন যে কোনো একটা ড্রাইভে নিয়ে যদি রাখি, এই যে দেখুন রেখে দিলাম, তখন মানুষ কি করবে, এই যে @instagram.com এটা কেটে দিবে, এটা কেটে দিয়ে জাস্ট কি করবে, ক্লিক করবে। এই যে দেখুন আমাদের ওয়েবসাইটে সরাসরি চলে যাচ্ছে, এই যে দেখুন আমাদের ওয়েবসাইটে চলে আসছে। তো আপনারা সবাই জানেন যে ইনস্টাগ্রামে কোনো লিঙ্ক কপি হয় না, কিন্তু আমরা কপি করে দেখালাম যে আমরা এই বায়ারের লিঙ্কটা কপি করেছি। আর এই রকমের ভিডিও আপনারা কখনো ইউটিউব চ্যানেলে পাবেন না। এখানে আমরা লিঙ্কও দিয়েছি, আবার মানে হ্যান্ড রাইট দিয়ে বুঝিয়েও দিয়েছি, আবার এখানে করে লিঙ্কটাকে ডু ফলো করে দিয়েছি, আবার লিঙ্কটাকে আমরা কপি করতেও সক্ষম হতে পেরেছি, ঠিক আছে। এই যে দেখুন কপি লিঙ্ক অ্যাড্রেস, আমি আবারও কপি দিচ্ছি, কপি দিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো কোনো ভাই যদি এই লিঙ্কটাকে যদি সরাসরি ওপেন করে কপি লিঙ্ক অ্যাড্রেসে যদি ক্লিক করে সরাসরি যদি ওপেন করে, তাহলে পেজটা ওপেন হবে না। সে কি করবে, প্রত্যেকটা মানুষ বুঝবে যে এটা ইনস্টাগ্রাম থেকে আনা হয়েছে, সে ইনস্টাগ্রামটা কেটে দিয়ে সে কি করবে, এই www.com সে দিয়ে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন থেকে আপনারা যে কোনো বায়ারের কাজ করতে পারবেন এই লিঙ্ক ডু ফলো করে, কারণ আমরা যদি লিঙ্ক ডু ফলো করতে পারি তাহলে আমাদের তো কাজ হয়ে গেল। আমরা যদি লিঙ্ক ডু ফলো করে দিই তাহলে তো বেশ আমাদের কাজ হয়ে গেল। এরপরে কথা হচ্ছে আপনি তো এই জিনিসটা তো করবেন, এই জিনিসটা তো আপনি 100% করবেন। এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি আচ্ছা এখন আমরা এই বাক্সটাকে ডিলিট করে দিই, কেটে দিয়ে একটু রিফ্রেশ করি। তো দেখুন আমাদেরটা এইভাবে দেখাবে। এখান থেকে যদি দেখি ডেস্কটপ মোডে এইভাবে দেখাবে। এই দেখুন যে কেউ আমাদের এই লিঙ্কটাকে অনায়াসে কপি করতে পারবে। এই যে দেখুন এই অনায়াসে ওয়েবসাইটটা কপি করতে পারবে। এই যে দেখুন www.onlinearningtips.com কপি করলো। এখন যদি এখানে যদি পেস্ট করে, এই দেখুন আমাদের ওয়েবসাইটে সরাসরি চলে যাচ্ছে।
সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে। আবার যদি দেখুন এখানে যদি সে যদি চায় এই লেখাটাকে কপি করতে, দেখুন এই লেখাটাকে কিন্তু সে কপি করতে পারবে। কিন্তু দেখুন আমরা এই জিনিসটাকে একদম একদম ড্রু ফলো করে দিয়েছি, কারণ এগুলা যে কেউ দেখেই বুঝবে যে এগুলা যদিও কপি হয়, যে কেউ দেখেই বুঝবে যে এগুলা তো কোনো ওয়েবসাইট না। কিন্তু এই ওয়েবসাইটটাকে যদি আমি যদি @ না দিয়ে শুধু www করে দিতাম, আমাদের লিঙ্কটা মরে যেত। কিন্তু এই জীবিত থাকার অবস্থায় যে কেউ বুঝবে যে এটা একটা ওয়েবসাইটের একটা অংশ। আবার দেখুন এখানে কিন্তু আমরা আবারও এখানে অনলাইন আর্নিং টিপস নামে আরেকটা হ্যাশট্যাগ করে দিয়েছি, আরেকটা হ্যাশট্যাগও করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনারা কি করবেন, এই যে বায়ার তো আপনাকে অনলাইন আর্নিং টিপস দিল, দিয়ে বলো যে তারটা প্রমোশন করানোর জন্য। এখন আপনারা কি করবেন, সরাসরি চলে যাবেন আপনাদের প্রোফাইলে, সরাসরি চলে যাবেন আপনাদের প্রোফাইলে, সরাসরি চলে যাবেন আপনাদের সেটিংসে। যাওয়ার পর আপনারা এই যে আপনাদের যে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটটা আপনার, তো আপনি কি করবেন, যতক্ষণ পর্যন্ত বায়ারের কাজ থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা মুছে দিবেন, সেটা আপনি মুছে দিবেন। মুছে দিয়ে বায়ারের ওয়েবসাইটটা অ্যাড করবেন, বায়ারের ওয়েবসাইটটা এখানে অ্যাড করবেন। তো দেখুন বায়ার হচ্ছে www.onlineearningtips.net, হ্যাঁ এটা হচ্ছে আমার বায়ার। তো বায়ারের ওয়েবসাইটটা এখানে অ্যাড করবেন, অ্যাড করে আপনি কি করবেন, জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন, জাস্ট সাবমিট। এই হচ্ছে আপনাদের কাজ শেষ। এই হচ্ছে পুরো ইনস্টাগ্রামের কাহিনী। এছাড়া আপনি ইনস্টাগ্রামে আর কোনো কিছু করতে পারবেন না। এখন যদি আমি আমাদের প্রোফাইলে যাই, এই যে দেখুন দুইটা ফলো চলে আসছে, তো এই মেথডটা আপনারা এই যে দেখুন আমি আমরা যখন সাধারণত একটা ছবি পোস্ট করি, দেখবেন আপনার ছবিটা পুরোপুরি আসতেছে না, কিন্তু দেখুন আমার এই ছবিটা পুরোপুরি আসছে, একদম এফেক্টিভ ভাবে চোখে বাসতেছে, একদম এফেক্টিভ ভাবে চোখগুলোতে বাসতেছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের ব্যানার, এখানে দেখা যাচ্ছে প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট, এখানে দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইট। আবার যদি এখানে যদি কেউ যদি ক্লিক করে সে তো এখানে অলরেডি লিঙ্ক পেয়ে যাচ্ছে, প্লিজ চেক মাই লিঙ্ক, সে তো লিঙ্ক পেয়ে যাচ্ছে। আবার দেখুন এখানে সে হ্যাশট্যাগও পাচ্ছে, আবার দেখুন এখানে সে আমি যতগুলো লিখে দিয়েছি এগুলোই দেখতে পাচ্ছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে ইনস্টাগ্রামের জন্য মার্কেটিং করতে। আর সবসময় মনে রাখবেন যে আপনারা ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটা কানেক্ট দিয়ে রাখবেন, তাহলে আপনি এখানে যেগুলো পোস্ট করবেন সেগুলো আপনার ফেসবুকে সরাসরি পোস্ট করতে পারবেন। আচ্ছা, এখন ধরা যাক যে আপনি কিভাবে আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে পারবেন। আপনি কিভাবে আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে পারেন। মনে করুন এই আইডিটা হচ্ছে মেয়েদের নামে, তো এখন যদি আপনি যদি মেয়েদেরকে যদি ফলো দেন, তো তারা আপনার ফলো ব্যাক করবে না। মেয়েদের আবার দেখুন এখানে আচ্ছা সরি আরেকটা কথা ভুলে গিয়েছি। এখানে দেখুন আমি দিয়েছি www.onlineearningtips.net। মনে করুন একটা বায়ার, যখন বায়ারের কাজ শেষ আপনি এটা আপনার ওয়েবসাইট দিয়ে দিবেন, দিয়ে আপনি অন্য একটা যদি বাইরের কাজ করেন সেটা অ্যাড করবেন। তো এতে কি হবে, অনেক মানুষ যদি আপনার এখানে যদি দিতে না পারে, তাহলে দেখবে যে এই নামে তো ঠিক আছে, তখন সে এখানে গিয়ে ক্লিক করে আপনার ওয়েবসাইটেও যেতে পারবে, তার মানে আপনি যখন যে পোস্টটা করবেন ওই পোস্টে আমরা যে লিঙ্কটা দিবেন ওই লিঙ্কটি আপনি আপনার এখানে অ্যাড করে রাখবেন। বুঝতে পেরেছেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেকদিন আমি তো ওনার নামে পিকচার আপলোড করেছি, প্রত্যেকদিন আপনারা কিন্তু গুগলে একজন ব্যক্তির অনেকগুলো ছবি পাবেন, প্রত্যেকদিন আপনি 2-3টে ছবি আপলোড করবেন, প্রত্যেকদিন মেয়েদের 2-3টে ছবি আপলোড করবেন। এতে কি হবে, আপনি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকতে পারবেন। অ্যাক্টিভ থাকলে কি হবে, অ্যাক্টিভ থাকলে আপনার এখানে ফলোয়ার দিন দিন বাড়তে থাকবে। ওকে, তো এখানে আপনি সার্চ দিবেন, ছেলেদের নামে সার্চ দিবেন। মনে করুন এখানে আমি সার্চ করলাম, আমি ইউএসএ লিখে যদি সার্চ করি, আপনি ইউএসএ লিখে সার্চ করবেন। মনে করুন ইউএসএ মানুষ আমি চাচ্ছি, ইউএসএ লিখে সার্চ করবেন। মনে করুন ইউএসএ, এখানে আমি অনেকগুলো মানুষ পাচ্ছি। এখানে যদি এই সাইডে যদি আমি যাই, এখানে যতজন পার্সন থাকবে প্রত্যেকজন হচ্ছে ইউএসএর, প্রত্যেকজন পার্সন থাকবে ইউএসএর। সেক্ষেত্রে আমি এখান থেকে ফলোয়ার্সে যদি ক্লিক করি, তো এখানে অনেকগুলো ফলোয়ার আমি পেয়ে যাচ্ছি। তো সেখান থেকে আপনি যারা ছেলে আছে, মেয়েদের আইডি হলে ছেলেদেরকে ফলো করবেন। তো দেখুন আমি এখানে ফলো দিচ্ছি 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন। এবার আপনি প্রতিদিন 20টা করে ফলোয়ার বাড়াবেন। নতুন আইডি থেকে এত বেশি করবেন না, প্রতিদিন 20টা করে ফলোয়ার বাড়াবেন। ওকে, তো তারা যখন দেখবে যে একজন মেয়ে তাদেরকে মানে ফলো আপ করতেছে, তখন তারা ফলো ব্যাক করবে, তখন তারা ফলো ব্যাক করবে। এই দেখুন, ব্যাস এভাবে আপনি ইউএস এর লোকজন পেয়ে যাবেন। আবার আপনি যদি চান ইউকে লিখে সার্চ করুন, তো ইউকে অনেকগুলো আপনি সাইট পেয়ে যাবেন। তো এখানে মনে করুন যে ইউকে ফুটবল, এখানে যদি যান, এখানে যতগুলো ইউকে মানুষ থাকবে
সবাইকে আপনি এখানে পেয়ে যাবেন। এই যে দেখুন সবাইকে আপনি এখানে পেয়ে যাবেন। তো এক এক করে ফলোয়ার দেন, প্রত্যেক ছেলেকে আপনি ফলোয়ার বাড়াবেন, তো তারা আপনাকে ফলো ব্যাক করবে। তো এরপর আপনি যখন ফলোয়ার বাড়াবেন, যদি 10,000 ফলোয়ার যদি আপনি গেইন করতে পারেন, তাহলে আপনি অটোমেটিক্যালি লিঙ্ক আপ পেয়ে যাবেন। এরকম কষ্ট আপনাকে করতে হবে না, এরকম এই যে মানে কষ্টগুলো কখনোই করতে হবে না, আপনার অটোমেটিকলি স্টোরির মধ্যে, এখানে যদি আমি যাই স্টোরির মধ্যে আপনি কি করতে পারবেন, আপনার এই লিঙ্ক আপ করে দিতে পারবেন। উপরে যে স্টোরিটা আছে স্টোরির মধ্যে আপনি লিঙ্ক আপ করে দিতে পারবেন। এই হচ্ছে কাজ। এইভাবে আপনি ফলোয়ার বাড়াতে হবে এবং এইভাবে আপনি মার্কেটিং করতে হবে। আপনি রাত্রেবেলা যদি ফলোয়ার বাড়িয়ে যদি ঘুমান, সকালবেলা উঠে দেখবেন এখানে অসংখ্য মানে মানুষ আপনাকে ফলো দিচ্ছে, অসংখ্য মানুষ আপনাকে এখানে ফলো দিচ্ছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসে আমি আপনাকে ইনস্টাগ্রাম মার্কেটিং এর এ টু জেড দেখে দিলাম। এই যে দেখুন এখানে অলরেডি মেসেজও শুরু হয়ে গেছে। এই যে দেখুন, এই যে দেখুন, দেখছেন এখন থেকে মেসেজ শুরু হয়ে গেছে। তার মানে সে আমাকে একটা ফলো দিয়েছে, ফলো দিয়ে কিন্তু সে আমাকে মেসেজ করতে পেরেছে। তো যাই হোক, যে আমাকে ফলো করেছে সে কিন্তু এখানে মেসেজ দিচ্ছে। আবার দেখুন সে কিন্তু এখন মেসেজ, এখন আমি তাকে বলতে পারি, দেখুন এখান থেকে কিন্তু আমি আমার বায়োও কারেক্ট করতে পারি। দেখুন এখানে সে আমি তাকে লিখতে পারি হ্যালো স্যার, বা এখানে হ্যালো স্যার না দিয়ে লিখতে পারি আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। স্ক্যান করে দিলাম, তাকে আমার প্রচারটা দিয়ে দিলাম। এখন এখন সে বলবে ওয়াও গ্রেট, সে যদি এরকম যদি কোনো কাজ করাতে চায় সে আমাকে বলবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে আপনারা আপনাদের টার্গেটেড বায়ারও খুঁজে পেতে পারবেন। এই যে দেখুন হোয়ার আর ইউ, তো আমি এখানে দিয়ে দিব ইউএসএ। ঠিক আছে, কারণ আমার প্রোফাইল তো ইউএস এর ছিল, আমি এখানে ইউএসএ করে দিলাম। ওকে, তো আশা করি আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখালাম, কিন্তু আমি যখন সঠিক মেসেজ করতাম তখন কিন্তু ইউএসএ দিয়েন না আপনারা। আপনারা যে দেশে থাকবেন ওই দেশে দিবেন। কেন? কারণ সে যদি আপনার টার্গেটেড বায়ার হয়ে যায়, সে যদি আপনাকে বলে আপনার প্রোফাইল দেওয়ার জন্য, তখন সে প্রোফাইলে দেখবে যে বাংলাদেশ, ইন্ডিয়া এরকম দেখবে, দেখলে সে বুঝবে যে সে প্রথম থেকে আমার সাথে মিথ্যা কথা বলতেছে, তার মানে তাকে কাজ দেব না আমি। এই যে দেখুন সে আমার সাথে কথা শুরু করে দিয়েছে। এভাবে আপনি আপনার টার্গেটেড বায়ারও খুঁজে পেতে পারেন, ফাইবারের জন্য আপনি আপনার বায়ারও খুঁজে পেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আর এভাবে আপনারা আপনাদের টার্গেটেড মার্কেটিংও করতে পারবেন। তো এখানে যেগুলো মার্কেটিং করবেন মনে রাখবেন, আমি আবার বলে দিচ্ছি, এখানে যেগুলো মার্কেটিং করবেন ওই ওয়েবসাইটটা কিন্তু আপনার এখানে শো করাতে হবে। তখন কেউ যদি আপনার এখান থেকে যদি আপনার ওয়েবসাইটে যদি কালেক্ট করতে না পারে, সে দেখবে যে প্রোফাইলে এই ওয়েবসাইটটা আছে কিনা। সে যদি প্রোফাইলে যায় এখানে আপনার ওয়েবসাইটে পেয়ে যাবে, তখন এখানে যদি ক্লিক করে সে সাথে সাথে আপনার ওয়েবসাইটে চলে যাবে। সে সাথে সাথে আপনি এখানে যা কিছু সেট করে রাখবেন সে সাথে সাথে আপনার এখানে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, একটু আমি সবাইকে জিজ্ঞাসা করি। আচ্ছা, সবাই মাইকটা আনমিউট করুন, এখন পারবেন? সবাই আনমিউট করুন। মহসিন? জি স্যার, পারবো স্যার। মহসিন শুনতে পাচ্ছেন? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, আইনুল? আইনুল? হ্যাঁ স্যার, পারবো স্যার। এখন কি সহজ মনে হচ্ছে? জি স্যার, পারবো স্যার, পারবো স্যার। আচ্ছা, কতটুকু পারবেন? স্যার 90%। ইনশাআল্লাহ পারবো। দেখুন এখান থেকে কিন্তু আমরা মার্কও পেয়ে যাচ্ছি। আচ্ছা, একটু সবাই মাইকটা আনমিউট করুন। আনমিউট করে আমাকে বলুন তো যে এই যে ইনস্টাগ্রামে যে আজকে যে ক্লাসটা দেখলেন, এটা কি কোথাও কি ইউটিউবে আছে? জি না স্যার, খুঁজেছি অনেক বাট পাই নাই। থাকলেও থাকতে পারে, সমস্যা নেই। না স্যার, নাই, অনেক দেখছি, পাই নাই স্যার। ঠিক আছে সুহেল? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তার মানে ইনস্টাগ্রামের ক্লাসটা আমাদের শেষ। আর তো কোনো ঝামেলা নেই যে স্যার ইনস্টাগ্রাম মার্কেটিং করান। হ্যাঁ, তো যেটা ছিল এটা আমি আপনাদের জি করে দিই। স্যার। এখন থেকে যদি ইনস্টাগ্রামে যদি কাজ আসে করতে পারবেন? জি স্যার, পারবো। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আর কি কোনো কোয়েশ্চন আছে? না থাকলে আমি ক্লাসের রেকর্ড অফ করে দেবো। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে স্যার ফলোয়ার